পাহাড় পরিমাণ গুনাহ হয়ে গেল। আখারে যখন বন্দাবান্দি দিলটাকে ভাইঙ্গা দুই চোখের পানি সাইরা হাত দুইটা মালিকের দরবারে উঠাইয়া যখন করুণ সুরে ডাক দেয়, এ আমার দয়ার মালিক, নাফরমান তোমার দরবারে হাজির। বন্দাবান্দি ডাক দিতে দেরি, আমার মালিক বন্দাবান্দিকে টাইনা তার কুদরতি কোলের ভিতরে জায়গা দিতে দেরি করবে না। আসলে তুমি আর আমি এমন পর্যায়ে পৌঁছলাম, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। আমার মালিক বলে মানুষ বড় নেমোখারাম। আল্লাহ হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি একদিন বয়ান করতে করতে হঠাৎ বইলা ফেললো, ওরে দুনিয়ার মানুষ, আমি মনে একটা কুকুরের চেয়েও খারাপ হয়ে গেলাম। হুজুর, আপনি কুকুরের চেয়ে কিভাবে খারাপ হইলেন? আমরা অনেকে বাড়িতে কুকুর পালি, কুকুরকে আমরা কোনো ভালো জিনিসের ভাগ দেই না। আমরা গোশত খাইয়া হাড্ডি বাহিরে ফালাই, মাছ খাইয়া কাঁটাগুলো বাহিরে ফালাই। কুকুর হাড্ডি কাটা কাটা খাইয়া তার নিজের জীবনকে বাঁচায়। মালিক রাত্রে নাকটাই না ঘুমায়, কুকুর কিন্তু ঘুমায় না। কুকুর সারা রাত্র মালিকের বাড়ি পাহারা দেয়। আখারে মালিকের যেন কোনো ক্ষতি না হয়। দেখবেন ভোরবেলায় কুকুরের চক্ষু লাল হইয়া যায়। ওই সময় যদি মালিক কুকুরকে মারে, উচিত ছিল কুকুর মালিককে কামড়ানো। এর নেমুখারাম, তোর কোনো ভালো জিনিসের আমি ভাগ নেই নাই। তুই হাড্ডি কাটা ফালাইলি, আমি খাইয়া নিজের জীবনকে বাঁচাইলাম এবং তোর বাড়ি ঘরও পরিষ্কার রাখলাম। তুই সারা রাত্র ঘুমাইলি, আমি কুকুর কিন্তু ঘুমাই নাই। তুই আমাকে মারো, তোকে কামড়াইয়া রাখবো না। কুকুর কিন্তু তা করে না। কুকুর লেজটাকে পেটের নিচে ঢুকাইয়া কান দুটো একটু নিচের দিকে নামাইয়া চক্ষু দুটো একটু বুঝু বুঝু মালিকের দিকে করুণ দৃষ্টিতে তাকাইয়া ঘেউ ঘেউ কইরা কান্দে। মনে হয় যেন কুকুর বলে, হে আমার মালিক, তুমি আমাকে মাইরো না, তুমি আমাকে মাফ করে দাও। হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলে, ওরে দুনিয়ার মানুষ, কুকুরটাও মালিক চিনলো, আর আমরা আশরাফুল মাখলুকাত মানুষ হইয়া আমার মালিককে চিনলাম না। এ দুনিয়ার পাগল, আজকে মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করো, তারপর মুরাকাবা করো, কবরে রওনা করো। আমরা চক্ষু দিয়ে দেখি নেয়ামত আমার মাওলার, জবান দিয়া কথা বলি নেয়ামত আমার মাওলার, হাত দিয়া কাজ করি নেয়ামত আমার মাওলার, পাও দিয়া হাঁটি নেয়ামত আমার মাওলার, ব্রেন দিয়া পড়াশোনা কইরা ডিগ্রি অর্জন করি, ব্যবসা বাণিজ্য করে সম্পদ উপার্জন করি, নেয়ামত আমার মাওলার। সমস্ত নেয়ামত ভোগ করলাম আমার মালিকে, আর নেমুখারামি করলামও আমার মালিকে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মামুনদেরকে বলবো, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা জানদার একদিন না একদিন তার মৌতের শরাব পান করা লাগবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, কেউ যদি শক্ত পাথরের পাহাড় কেইটাও লুকাও, মালাকুল মউত সময় মতো হাজির। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান রে মরণ তো লাগবি, মামলাও কিন্তু দুইটা। আখেরাতের মামলা সম্পদ গুছাইয়া তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে রওনা করা লাগবে। আমার বাজানদেরকে, পর্দা আলে মা বোনদেরকে বলবো, এক শ্রেণী আমার বাজানরা দুনিয়ার মোহের ভিতরে পইরা এমন দলের সঙ্গে সম্পর্ক রাখে
যেই দল দুনিয়ামুখী, যাদের অপরাধ এবং যেই নীতি আদর্শ বাস্তবায়ন করতে চায়, মানব রচিত কুফরি তন্ত্র মন্ত্র বাজার, তার সঙ্গে যদি তুমি জড়াইয়া দলভুক্ত হও, আমি কোরআনুল কারীম থেকে আয়াত শরীফ শোনায় রাইখা যাই, কে মানবা তা জানি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের ময়দানে আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। ডাইকে আমার মালিক বলবেন, তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেই দিকে চইলা যা। এক কথায় আমার মালিক বলছে, তোর দলের নেতা নেত্রীর যেখানে জায়গা তোরও সেইখানে জায়গা। বাজার এই কথা কিন্তু আমি বলি নাই, কোনো পীর বলে নাই, কোনো মুফতি মুহাদ্দিস বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আমি শোনায় রাইখা যাই, কে মানবেন তা জানি না। তবে বাজানদেরকে বলবো, যারা হারামকে হারাম মনে করেন না, ঘুষকে ঘুষ মনে করেন না, চাঁদাবাজিকে চাঁদাবাজি মনে করেন না, হারে ধোকাবাজি করে ব্যবসায় সম্পদ বাড়াইতে চিন্তাও করেন না, আমি সেই বাজানদেরকে বলবো, সম্পদ কার জন্য রাইখা যাও। আরে এমন তো একদিন আসবে যেদিন তোমাকে মাটির গর্তের ভিতরে রাইখা আসবে, তোমার সম্পদ নিয়ে সন্তানরা মারামারি কাটাকাটি করবে। তোমার খবরে যদি আমার মাওলা খবর না নেয়, ওই কবর তো অন্ধকার হইয়া যাবে, ওই কবরে জাহান্নামের আগুন এসে ভইরা যাবে, ওই জাহান্নামে 99 বিষাক্ত সাপ জমা হবে। দুইজন ফেরেশতা কিয়ামত পর্যন্ত গরু দিয়া পিটাবে, তখন তোমার এই সম্পদ কোন কাজে লাগবে? এই জন্য আমার বাজানদেরকে বলবো, এত টাকা রাখবা কোথায়, কাপনে যে পকেট নাই। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনেরা শুনতেছেন, কোরআনুল কারীম কিন্তু সত্য, আর কোরআন এবং হাদিসের বাহিরে কোনো বেহেশতের রাস্তা নাই। বাজানদেরকে বলবো, মন মতো চইলা কোনো সময় বেহেশতে যাওয়ার আশা করা সম্পূর্ণ স্বপ্নের রুটি পিঠা হাঁসের গোশ খাওয়া, বাস্তবে কোনো দিন হবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আমার মালিক যখন মাহফিলে নিয়ে আসছেন, আমার মালিক বড় দয়ার মায়ার মালিক, দিলটাকে ভাইঙ্গা দুই চোখের পানি ছাইরা মালিকের দরবারে গুনার কথা মনে করিয়া মাপ চাও। আমার মালিক জীবনের সব গুনাহ মাফ করবেন, শুধু তাই না, এমনকি গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন কইরা দিবে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াটা হলো একটা মরগের মতো মুর্দা। মুর্দার কোনো মূল্য আছে? কথা বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মুর্দার পিছনে কোনো মানুষের দল দৌড়ায়? দৌড়ায় তো কুকুরের দল। কথা ঠিক কিনা? তা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আখিরাতের জিন্দেগি ভুইলা এই মরগের দুনিয়ার পিছনে ভুইলা আখিরাতের জিন্দেগি ধ্বংস করবে, তারা হলো দুনিয়ায় কুকুরের দল। অতলিবুহা কিলা, তালাশ করবে কে? কুকুর। দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যত সম্পদ আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাব বাউদাতেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা মাছি বা মশার পাখনার মতো। আচ্ছা বলেন তো, মাছি মশার পাখনার মূল্য কি? লক্ষ লক্ষ মাছি মশার পাখনা একত্রিত কইরা যদি আপনি বাজারে নেন, এ কয় টাকায় বিক্রি হয়? কোনো মূল্য আছে? তা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুনিয়া এবং দুনিয়ার যত সম্পদ, ক্ষমতা, সম্মান, এরকম একটা মাছি বা মশার পাখনার মতো। কথা ঠিক কিনা? এর জন্যই
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়লে দেখবেন দুনিয়ার তাদের কোনো মূল্যই ছিল না। দুনিয়ার কোনো মূল্যই ছিল না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় ধনী ছিলেন, এত বড় বড় বংশের লোক ছিল, এত বড় নেতা গোছের লোক ছিল, কিন্তু তিনি দুনিয়া তার কাছে কি ছিল? এই স্বর্ণ মুদ্রা 40,000 প্রকাশ্যে আল্লাহর রাস্তায় দান, গোপনে 40,000। বর্তমান যুগে প্রায় শত শত কোটি টাকার মালিক। সালার শট গায়ে, সালার শট পরনে, সিরে গেছে, জোড়া দেওয়ার মতো পয়সাও নাই, কিনবে কি দিয়া? রাস্তায় পড়া বিনামূল্যের চামড়া, সেইটা দিয়ে জোড়া দিস। আল্লাহর হাবিবের দরবারে বসা, এই অবস্থাটা আল্লাহর কাছে বড় পছন্দ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে বলেন, যাও আমার হাবিবকে বলো আমি আবু বকরের কাছে সালাম পাঠাইলাম, আর জিজ্ঞেস করতে পড়ো আবু বকর এত বড় ধনী, এত বড় বংশের, এত বড় শিক্ষিত, এত বড় নেতা, এই অবস্থায় পড়া পরে আবু বকর কি আমার খুশি না বেজার? এইটা আল্লাহ জানতে চাইছে। যখন জিবরাইল আলাইহিস সালাম আসলেন, আল্লাহর হাবিবকে বললেন, আবু বকর তোমাকে আল্লাহ সালাম পাঠাইছে। জিজ্ঞেস করছে এই অবস্থায় পরে পরে আল্লাহ খুশি না বেজার, আল্লাহ জানতে চাইছে। তখন তিনি 2 চক্ষের পানি ছাড়ে আর বলে, ইন্নী লিরাব্বিল নাস, আমি আমার আল্লাহর উপরে খুশি, আমি আমার মাওলার উপরে রাজি। কথা ঠিক নেবে? ঠিক। এই সাহাবায়ে কেরামদের ইতিহাস বইলে দেখেন, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নামই হইল ধনী ওসমান। নাম কি? ধনী। এখন মদিনা শরীফ দেখবেন বড় বড় মাজরা তার নামে এখনো আছে, আছে না? দেখেন তার কাছে দুনিয়ার মূল্যটা কেমন। বড় ব্যবসায়ী, ব্যবসায়ীর মাল আসছে অনেক বড় বহর মালের, মালের দাম এত বাড়ছে 1 টাকা থেকে 4 টাকা। তখন তিনি বলতেছেন, আমার মালের দাম বাড়তে বাড়তে 1 টাকায় 4 টাকা হয়েছে, এর চেয়েও বড় একটা সুসংবাদ আমার কাছে আছে, 1 টাকায় 10 টাকা। এই কথা বললে সমস্ত মাল আল্লাহর রাস্তায় দান করে দিচ্ছে। কথা ঠিক নেবে? ঠিক। তাদের কাছে দুনিয়ার মূল্য কেমন? এক যুদ্ধের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহযোগিতার জন্য এই নেকের পাল্লা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন যে আবু বকরের সঙ্গে কোনো নেকের পাল্লায় পারি না। এইবার আবু বকরের মালও কম, দানও করতে পারবে কম, আর সবও পাইবে কম। আর আমার আল্লাহ মালও দেশে বেশি, দানও করবো বেশি, সবও বেশি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাল নিয়ে আসছেন, প্রায় অর্ধেক পরিমাণ বিরাট মালের স্তূপ। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা মাল নিয়ে আসেন 3/1, প্রায় বিরাট মালের স্তূপ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মাল নিয়ে আসেন পোটলায় বাঁধা একটা করোনারে পরিবেশ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন, এই ওমর কি নিয়ে আসছো? বলো, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রায় অর্ধেক পরিমাণ মাল। কোথায়? ওই। মাশাআল্লাহ, অনেক মাল। ওসমান হুজুর 3/1 প্রায় ওই। মাশাআল্লাহ। আবু বকর তুমি? বলে হুজুর ওই। কি পরিমাণ আছে? বলে হুজুর আমার যত মাল ছিল, এমনকি ঘরের নুনের বাটিটাও পর্যন্ত নিয়ে আসছে। এই আবু বকর ঘরে রাইখা আসছো কি? বলে ঘরে রাইখা আসছি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে। দুনিয়ার মহব্বত বুঝেন তো? দুনিয়ার মহব্বত বুঝেন? আবার কথা আছে, এই মহব্বতের সম্পর্ক কিন্তু কলবের সাথে, অন্তরের সাথে। কি সাথে? আবার বলেন না। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি হাদিস পড়াইতেছেন, একজন এসে সংবাদ দিল, হযরত আপনার মাল
জাহাজ সহ, জাহাজ মাল সহ সমুদ্রে ডুবে গেছে। হুজুর শোনার পরেই বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এইটা বললে চোখ বন্ধ করে মাছে একটু নিচের দিকে রাখে কতক্ষণ পরে উঠেস পড়ো। ছাত্ররা বলে হজর ব্যাপার তো কিছু বুঝলাম না। আপনি যখন শুনলেন জাহাজ ডুবে গেছে ইন্না লিল্লাহি বললেন, এরপরে চোখ বন্ধ করে নিচে মাথা নামাইয়া কিছুক্ষণ থাইকে আবার উঠে বলেন পড়ো, কারণ কি? হযরত বলতেছেন যখন আমার কাছে সংবাদ আসছে সুন্নাত হিসাবে আমি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলছি। এরপরে চক্ষু বন্ধ করে আমার দিলের দিকে আমি তাকাই আছি, যেই মাল যে জাহাজ ডুবে গেছে এতে আমার দিলের ভিতরে কোনো অস্থিরতা তৈরি হয়েছে কিনা, হাহুতাশ। আল্লাহর খাস মেহেরবানিতে আমার অন্তরের ভিতরে কোনো হাহুতাশ প্রেশারি তৈরি হয় না। এটা কির সাথে সম্পর্ক বলেন? বরগুরি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি দরবারে এক আলেম যাওয়ার পরে দেখে শান শওকতের অভাব নাই। সে চিন্তা করি এত শান শওকতওয়ালা মানুষ আল্লাহর ওলি হয় কেন? তখন তিনি একটা ওয়ালের ভিতরে লেখছে নামার দস্তে দুনিয়া দোস্তে দারাত। লিখেছে এত বড় মালওয়ালা দুনিয়াদার আল্লাহ হয় কেন? এক মেসেলেকে সামনে আর কিছু লেখে নেই। আর একজন যখন দেখে তখন তিনি সামনে মেসরা মিলিয়ে দেয়, আগার দারাত বেবরায়ে দোস্তে দারাত। যেই সম্পদ যেই মাল আল্লাহকে রাজি খুশির জন্য হয় ওই সম্পদ মালের কোনো সমস্যা নাই। তাহলে সাহাবায়ে কেরামদের ভিতরে ধনী ছিল কি ছিল না? আসতে কয়। এই জন্য আমার বাজানদেরকে বলবো, সেনে রাস্তায় যে মানুষের কাছে টাকা পয়সা চায় আছে না একদম, সে রাস্তায় ফকির হওয়ার পরেও দুনিয়াদার হইতে পারে, আবার রাজ সিংহাসনে বৈশাও সে আল্লাহ ওয়ালা হইতে পারে। কথা ঠিক না বে ঠিক? এটা কি সাথে সম্পর্ক? আবার কন্যা তাহলে বুঝতে হবে যারা নাকি আজকে দুনিয়ার জন্য মানুষকে খুন করতেও দ্বিধা করে না, আসতে কয় আশরাফুল মাখলুকাত, মানুষকে মারতেও দ্বিধা করে না। নাউজুবিল্লাহ মিন যালিক। হ্যাঁ, গরিব দুঃখী মেহনতি আমার বাজানদের কষ্ট অর্জিত সম্পদ, মাথার ঘাম পায়ে পড়ছে, সেই টাকা ট্যাক্স ভ্যাটের মাধ্যমে সরকারি ফান্ড জমা হয়, আর সেই টাকা ক্ষমতার চেয়ারে বৈশা বিদেশে পাচার করে। ঠিক না বেঠি? আছে না নাই? আরে কপাল রে কপাল। এরপরে দেখবেন মিথ্যা কেস, কেস বাণিজ্য। খাগড়াছড়িতে গেছিলাম, সেখানে আমাদের একটা লোক প্রায় 3.5 মাস কম বেশি একটু জেল খাটার পরে বেরোইছে। কি হয়েছে? বলে হুজুর এরকম একটা কেসের নথির ভিতরে প্রায় 1100-র মতো আসামি করছে। বলছেন কথাটা? আসামি করার পরে ওই আসে নাম দেখে টাকা নেয় নাম কাটে, টাকা নেয় নাম কাটে। আমার কাছে 40,000 টাকা চাইছিল, আমার কাছে টাকা ছিল না। তা টাকা না থাকলে আমি দেবো কোথা থেকে? তা শেষ পর্যন্ত 3.5 মাসের মতো জেল খাইটিয়া তারপর বের হয়েছে। মানুষ না শুয়ারের চেয়েও খারাপ? হ্যাঁ, আবার এই যে চাঁদাবাজি করে মানুষটা শুয়ারের চেয়ে খারাপ। এর ভিতরে ঈমান আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? যেই হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হবে তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। যদি ঈমান থাকতো, ওর যদি এই কথার উপরে বিশ্বাস থাকতো, তাহলে ওর হুঁশ থাকতে ও কি চাঁদাবাজি করতে পারে? তাহলে বুঝতে হবে ও দুনিয়া বুঝছে, আখেরাত বোঝে নাই। কথা ঠিক কিনা? আমার বাজানদেরকে বলবো,
বর্তমানে কিন্তু এক শ্রেণীর আছে আমাদের যাইতে বাইরিয়া আলেম পরিচয় দিয়া বিভিন্ন ধরনের ফতোয়া ঘুরাইয়া আবার এদের পক্ষে দল কইরা এদের সহযোগিতা নিয়ে এমপি হইতে চায়। কি আছে না নাই? কি বাংলাদেশের মধ্যে আছে না নাই? আছে না? আবুল ফজল ফয়জি নাম শুনছেন? নাম শুনছেন না? ওই জমানার ভিতরে সবচেয়ে বড় আলেম ছিল, সবচেয়ে বড় আলেম। বিনা নোক্তার হরফ দিয়া নোক্তাল হরফ ব্যবহারই করে নাই। 30 পারা কোরআনুল কারীমের তাফসীর লেখছে। কত বড় জানেন না ফান্ডি? হ্যাঁ, বাদশাহ আকবর দ্বীন-ই ইলাহি প্রতিষ্ঠিত করছিল। এই বাদশাহ আকবরের পক্ষে এই আবুল ফয়জি কি ফতুয়া দেশে না দেয় না? আসতে পারে, বিরাট জবরদস্ত না? ইন্নামাল আমালু বিন্নিয়াতের হাদিস। 3 মাস বইসে তাকরীর করার নাম আলেম না। বিসমিল্লাহির রহমানির রহিম তারকিব শাস্য করার নাম আলেম না। আলেমের পরিচয় আমার মালিক দিয়েছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আলেম বলা হয় তাকি যার ভিতরে আল্লাহর ভয় পয়দা হয়ে গেছে। যার ভিতরে আল্লাহর ভয় আছে সে হলো প্রকৃত আলেম। জানার নাম আলেম না। তাহলে ইবলিসকে বড় লাগে মাওলানা, মুফতি, মুহাদ্দিস, শাইখুল হাদিস, আরো 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 ইবলিস। বলা লাগবে না? এই 104 কিতাব আসমানি, কত? 104 কিতাবের ভিতরে উল্লেখযোগ্য 4 কিতাব। এই 104 কিতাবের ইলম আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে দান করছিল। এখন এর জন্য বলা লাগবে না মাওলানা ইবলিস? বলা যায়? আসতে কয়। ওই যাই দেখেন এই নরসিংদী 5 দোলা রাস্তার ভিতরে সাইনবোর্ড লাগানো আছে, ভাই গিরিশ চন্দ্র সেনের বাড়ি। দেখছেন না? এই ভাই গিরিশ চন্দ্র সেন হিন্দু না মুসলমান? এই গিরিশ চন্দ্র সেন নাকি কোরআনুল কারীমের 30 পারা অর্থ লেখছে। শোনেন নাই? তাহলে কি বড় আলেম না? হাওয়া কয় কি কোরআনুল কারীমের 30 পারার অর্থ লেখছে, আপনি তাহলে ছোট আলেম বলবেন? হ্যাঁ, কি এখন বলা লাগে না মাওলানা গিরিশ চন্দ্র সেন? বলা যায়? তাহলে বুঝা গেল জানার নাম কি না? আবার বলে জানার নাম আলেম কাকে বলে? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। যার ভিতরে আল্লাহর ভয় পয়দা হবে সে হলো প্রকৃত আলেম। দেখেন না বাংলাদেশের ভিতরে আবার আলেম নাম দিয়া কুফরি তন্ত্রমন্ত্র যারা বাস্তবায়ন করতে চায় সেই দলের সঙ্গে আবার অমুক দল। শোনেন না? শোনেন না? আছে না নাই? এই হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়াতিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সমস্ত গুনার মূলই হলো এই দুনিয়ার মহব্বত। কিসের মহব্বত? হ্যাঁ, এই সমস্ত গুনার মূল। কথা বুঝেন নাই? এই জন্য আমার বাজানদেরকে বলবো, এ কপাল ঘোরারা হাকিকত সে তু দুনিয়া বে খবর হ্যায়, দুনিয়া কে নুমাইশ পর নজর হ্যায়। এ মামলা দুইটা, একটা হলো দুনিয়ার মামলা আর একটা আখিরাতের মামলা। দুনিয়ার মামলায় 5 বার ঠকলে আবার চেষ্টা করলে জিতবার আশা করা যায়, কিন্তু আখিরাতের মামলায় যদি একবার কেউ ঠইয়া বসো আর দ্বিতীয়বার দুনিয়াতে আইসা আপিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই। কি ভুল না ঠিক? ভুল না ঠিক? এই জন্য আমার বাজানদেরকে বলবো, শোনেন, আল্লাহু আকবার। দেখেন সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়েন, আল্লাহর ওলিদের ইতিহাস পড়েন।
আর আমাদের ইমানটাও আনতে হবে সাহাবায়ে কেরাম যেভাবে ইমান আনছিল। কথা ঠিক না? ঠিক। এই সাহাবায়ে কেরামদের মতো ইমান আনতে বলছে কে? আর ওই পানি দিয়া এমন গুরুত্ব, ওই পানি মানুষ খাইয়া বাঁচে, আর ওই পানি দিয়া ফসল হয়, ফসল খাইয়া মানুষ বাঁচে। নীল নদীর পানি না থাকলে মইরা সব চাপা। কথা ঠিক কিনা? এখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা ছিলেন, আর নেতৃত্বের ভিতরে যখন নীল নদী এসে গেছে, এখন নিয়ম অনুযায়ী নীল নদীর পানি শুকিয়ে গেছে। এখন নিয়ম কি? একটা যুবতী সুন্দরী মেয়েকে ধরিয়া জবাই ইসলামে জায়েজ আছে না? ও কয় কি জায়েজ নাই? তাহলে বর্তমান যুগ হইলে আল্লাহ মাফ করুক জানি না, কত ফতোয়া আছে বের হইতো। এই লক্ষ লক্ষ মানুষ বাঁচা লাগবে, আগে দে ধরিয়া একটারে জবাই। আর ফতোয়াটা কি হইতো? একটা জানের বিনিময়ে লক্ষ লক্ষ জান তো আগে বাঁচা লাগবে, উপায় তো নাই, দে ধরিয়া জবাই। এলাকার লোক যখন গভর্নর, নীল নদীর পানি শুকিয়ে গেছে, যুবতী সুন্দরী মেয়ে জবাই না করলে পানি আসে না, এখন কি করা? গভর্নর চিন্তা করলো, ইন্ডিয়া লিল্লাহ কি বলে, ইসলামে তো জায়েজ নেই, আমিরের থেকে হুকুম না পাওয়ার পর্যন্ত কিছু করা যায় না। আমিরের কাছে সংবাদ গেল, আমির, নীল নদীর পানি শুকিয়ে গেছে, যুবতী মেয়ে জবাই না করা পর্যন্ত পানি আসবে না, আর পানি না আসলে লক্ষ লক্ষ মানুষ মারা যাওয়ার উপক্রম। আমির বলে, কথার কথা, ইন্না লিল্লাহ বলো কি? তাহলে একটা মহিলা একটা মেয়ে জবাই দেওয়ার মধ্যে নীল দরিয়ার পানি আসা না আসা এই ক্ষমতা, তাহলে আমার আল্লাহর ক্ষমতা কোথায়? এর নাম হলো ইমাম। আমিরুল মুমিনিন নীল নদীর কাছে চিঠি লেখে, হে নীল নদী, তুমি যদি আল্লাহর হুকুমে বাড়ি জারি হও তাইলে জারি হইয়া যা, আর যদি আল্লাহর হুকুমে পানি তুমি জারি না হও, তোমার পানি আমাদের লাগবে না। ডাইরেক্ট অ্যাকশন না কেমন? এই চিঠি নিয়ে নীল নদীতে ফালাও, চিঠি নিয়ে নীল নদীর পানির ভিতরে ফালান। নীল নদীর ভিতরে ফালানের সঙ্গে সঙ্গে সোম সোম কইরে আসে নীল নদী পানিতে পরিপূর্ণ। ওই যে পানি নীল নদী পরিপূর্ণ হইল, আজ পর্যন্ত আর পানি শুকায় না। এর নাম হইল ইমান। এর নাম কি? আবার বলে। আর ইমান আনা লাগবে কাদের মতো? আবার একটু মুখ খুলে বলে। হ্যাঁ, আল্লাহ মাফ করেন আমাকে সবাইকে। শোনেন, বলেন আবলুয়ান্নাকুম, আমার মালিক বলেন অবশ্যই অবশ্যই তোমাদেরকে আমি পরীক্ষা করবই করব। এই তাকিদ দুইটা, হ্যাঁ, লামে তাকিদ নুনে তাকিদ। অবশ্যই অবশ্যই আমি পরীক্ষা করবই করব। পরীক্ষা পাস না কই বেহেশতে ঢুকবে, এই ঘুম নষ্ট করিয়া চিন্তার লাভ নাই। আল্লাহ বলছেন পরীক্ষা করবেই করবে। নবীরা পর্যন্ত এক পর্যায়ে দুই হাত আল্লাহর দিকে উঠে বলে, মাতা নাসরুল্লাহ, এ আমার মালিক আপনার সাহায্য কোথায়? এই অবস্থায় না পইরেই বেহেশতে ঢুইকে গেলা। কিন্তু পরীক্ষা তো করবি, তাই পরীক্ষা তো মালিক করবে। এখন পরীক্ষা যেন বেকায়দায় না করে, কথা কয় না। এই জন্য সবসময় দোয়া করা লাগবে মালিকের কাছে, হিসাবাইয়া সির, মালিক আপনি আমাদেরকে পরীক্ষা করবেন তো,
সওয়াল করবেন তো এমন প্রশ্ন কইরেন মালিক ওই এইটা করছো করছি যা কি কথা কাটা এইটা কি নিয়ে আইছো মালিক আপনার সাধ্য অনুযায়ী হুকুম মানার জন্য চেষ্টা করছি যা শেষ। আর যদি জিজ্ঞেস করে এইটা করছো কা ওইটা করছো কা জবাবদার ক্ষমতা আছে আছে ক্ষমতা আছে। এই জন্য সবসময় দোয়া করতে মালিক আপনি আমাদেরকে হেসাবাই এমন সহজ হিসাব নেবেন যে সহজ হিসাবে এই পরীক্ষা যেন পাশ করিয়ে যাইতে পারে। কথা ঠিক না বে ঠিক? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আল্লাহর বান্দারা কবরের যাত্রীরা, দুনিয়া কি শান্তির জায়গা? একটু আসতে বলে শান্তির জায়গা আসলে কেউ পাইছে? কেউ কোনোদিন পাবে? আর দুনিয়া দারুন মেহনে বালা বালা মুসিবতের জায়গা, কষ্ট ক্লেশের জায়গা। পায় নাই কেউ, কোনোদিন পাবে না। যারা নাকি দুনিয়াকে মুখ্য মনে করছেন, আমি সেই বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার জিন্দেগিটা এই মুসাফিরের মতো। কিসের মতো? আবার কোন ফিদ দুনিয়া গরিব আও আবিরু সাবিল। হে আমার উম্মতরা, তোমরা দুনিয়ার ভিতরে এমন ভাবে জিন্দেগি বছর করো মনে হয় যেন তুমি একজন রাস্তার পথিক। কথা কয় না? কির পথিক? আবার কয় না? এই ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি আলাইহি বলকের বাদশাহ, নাম শোনেন নাই? আগের যুগে বাদশাদের বড় মূল্য, বড় ক্ষমতা, বড় সম্মান ছিল না? আমাদের দেশে বর্তমানে প্রধানমন্ত্রী খারাই এখানে গাইলে, এই দেশের কি আগের যুগে এটা ছিল? ওরে পাওয়ার, পাওয়ারে কোনো শেষ নাই। এই রাস্তার পথিক মুসাফির বাদশার দরবারে যাইয়া বলে, বাদশা রে, আপনার এই মুসাফির খানায় আমি একটু থাকতে চাই। কোন জায়গায় বলে? বাদশার রাজসিংহাসন। সেখানে যাই বলে কি এখন বাদশার ইজ্জত আছে। বাদশা করে, এই পাগলটা তুই কি কর? এইটা আমার রাজসিংহাসন, তুই এইটাকে মুসাফির কেন বানাইছ? তুই তো আমার ইজ্জত নষ্ট বললি কি? মুসাফির বলতে আছে, বাদশা ভুল হইলে মাপ চাই। বাদশা তাইলে মুসাফির খানা কাকে বলে? আর স্থায়ী বাড়ি আর রাজসিংহাসনে এর পরিচয়টা কি? বলে বাড়ি দরজায় ঘর দেখছো? বলে দেখছি তো। বলে ওইটা মুসাফির খানা। বলে হুজুর ওইটার কাজ কি, পরিচয় কি? বলে পথিক রাস্তায় চলতেছে, সন্ধ্যা হয়ে গেছে, অস্থায়ীভাবে রাত্রি যাপন করছে, আবার পরদিন উঠা তার গন্তব্যের দিকে চলে গেছে। এইভাবে অস্থায়ীভাবে আসে যায়, তাকে বলে কি? হুজুর স্থায়ী বাড়ি কাকে বলে? বলে যেখানে সব সময়ের জন্য মানুষ বসবাস করে। বলে হুজুর বুঝতে পারছি, তাহলে দুনিয়া সৃষ্টির পরে এর থেকেই তো আপনি মনে হয় এই বাড়িতেই আছেন। দুনিয়া সৃষ্টির পর থেকেই আপনি এই বাড়িতেই তাইলে আছেন। তখন বাদশা বলে, ওরে পাগলটা লইয়া মুসিবতেই পড়ছে। এই পাগল, আমার আগে ছিল আমার আব্বা। বলে হুজুর আপনার আব্বা কোথায়? বলে এই পাগল মুসাফির, এ তো কবরে গেছে। বলে আপনার আব্বাই কবরে গেছে, সে আসবে না? কি মুসিবতে পাগলটা লইয়ে পড়ছি। এই পাগল একবার দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে গেলে আর কোনোদিন আসে? আসবে না। বলে আসবে না? বলে আপনার আব্বার আগে ছিল কি? বলে আমার দাদা। সে কোথায়? বলে সেও তো কবর, সে আসবে না? না। বলে বাদশা আপনি মনে হয় চিরজীবন থাকবেন। তখন বাদশা বলে, ওরে পাগল মুসাফির, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মরণশীল মানুষ, আমি একদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাব। বলে বাদশা আপনি কি আর আসবেন না?
বলরে পাগল, একবার যদি দুনিয়ার থেকে বিদায় নিয়ে কেউ কবরে যায় আর কোনো দিন আসে না। তখন মুসাফির ডাক দিয়ে বলে, বাদশা আপনি আমাকে বলছেন বোকা, আসলে বড় বোকা তো আপনি। ও বাদশা, আপনার বাড়ির দরজায় মুসাফির খানা, একবার মানুষ থাইকা চলে গেল আবার এসে ইচ্ছা করলে থাকতে পারে, কিন্তু আপনার এই মুসাফির খানা থেকে যদি একবার কেউ বের হয়ে যায় আর কোনো দিন আসে না। মুসাফির হাম এহা সব হ্যায়, কবর আখের ঠিকানা, कोई आगे रवाना है कोई पीछे रवाना। আল্লাহু আকবার বলার সঙ্গে সঙ্গে বাদশার চিন্তার পরিবর্তন ঘটে গেল যে আমি এই শান শওকত দিয়ে কি করব, আমি এই বাদশাহ দিয়ে কি করব, আমি এই সম্পদ দিয়ে কি করব, আমি এই সম্মান দিয়ে কি করব। এ তো দেখতে না দেখতে শেষ হয়ে যায়, আর আখিরাতের জিন্দেগি শুরু হবে আর কোনো দিন শেষ না। এই চিন্তা ভাবনা কইরা বাদশাহ নাইমে গেছে চিরস্থায়ী শান্তির জায়গা আখিরাত তালাশ করে বের করার জন্যে। এমন ভাবে তালাশ করে বের করলো, একদিন নদীর কিনারায় বসে সেরা খাতা সেলায়। কি খাতা? এই মন্ত্রী পাশ দিয়া যায়, মন্ত্রী ডাক দিয়ে বলে, বাদশা রে, এই মাইকেলা গোজনে বয়ানি করা যায় না, খালি মোড়ামুড়ি না করলে ওদের মনে হয় সুস্থই লাগে না। বাদশাহ আপনি বাদশাহী সাইরা কি পাইলেন? বাদশাহী সাইরা কি পাইলেন? এখন তো দেখি আপনি সেরা খাতা সেলাইতে আছেন। তখন বাদশাহ ডাক দিয়ে বলে, মন্ত্রী রে, আমি যে সম্পদ পাইছি দুনিয়ার কোনো বাদশাহ যদি জানতো, সমস্ত শক্তি ব্যয় কইরা হলেও আমার এই সম্পদ ছিনাইয়া নেওয়ার চেষ্টা করত। বাদশাহ কি সম্পদ পাইলেন? হাতের ভিতরে সুই উঠাইয়া নদীর ভিতরে ফিক দিয়া ফেলাইয়া দিস। ফেলাই দিয়া ডাক দিয়ে বলে, নদীর মাছ, আমার সুইচটা উঠাইয়া দাও। মাছ মুখের ভিতরে সুইচ দিয়া সামনে এসে হাজির। মন্ত্রী কি পাইছি দেখছো? हकीकत से तो दुनिया बेखबर है, हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, फसाओ फतारो इदिन का शपल गुबारो, अफरासुन तहतर जल का आम हिमारो। ए बड़लोक आमार बाबारा, হে ধনী আমার বাবারা, হে পীর মুফতি মুহাদ্দিস আমার বাবারা, হে চেয়ারম্যান মেম্বার এমপি মিনিস্টার আমার বাবারা, হে বড় সম্মানিত সেক্রেটারি সভাপতি আমার বাবারা, মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করো, এরপর মুরাকাবা করো, তারপর কবরে রওনা করো। কারণ চক্ষু খোলা দুনিয়ায় বাজারে এক যুগের ভিতরে কেউ যদি ঘোড়ার পিঠে সওয়ার হইতো, সামাজিকভাবে সে সম্মানিত হিসেবে পরিচয় লাভ করত। এক ব্যক্তি সম্মান কামাই করার জন্য গভীর রাত্রে, মানিক অন্ধকারের রাত্রে গাদার পিঠে সওয়ার হইছে। এখন গাদার পিঠে সওয়ার হইয়া যায় আর ঘোষণা করে, আমি অমুকের ছেলে, অমুক আমি ঘোড়ার পিঠে সওয়ার হইয়া যাই। এক ব্যক্তি সূক্ষ্মভাবে দেখলো, ও তো আসলে করে ঘোড়ার পিঠে সওয়ার না, গাধার পিঠে সওয়ার। তখন সে ডাক দিয়া বলে, চুপ কর, অন্ধকার পরিষ্কার হোক, সূর্য আকাশে উঠুক, তখন তুমি দেখতে পারবে তুমি ঘোড়ার পিঠে না গাধার পিঠে। আজকে চক্ষু খোলা দুনিয়ায় আমি পরিচয় দিই আমি পীর, কেউ পরিচয় দেয় আমি মুফতি,
কেউ পরিচয় দেয় আমি মুহাদ্দিস, আমি এত কয়টা বাড়ির মালিক, আমি অমুক সম্পদের মালিক, আমার অমুক বংশ, আমি অমুক শিক্ষিত। আখারে এই চক্ষু খোলা দুনিয়ার ভিতরে বহুত পরিচয় দিয়ে তুমি আর আমি চলি, কিন্তু যেদিন চিরতরে চক্ষু বন্ধ তখন তুমি দেখতে পারবে তুমি অমুক তমুক সমুক না খোদা না কাছতে একজন জাহান্নামের কয়েদি। এই জন্য আল্লামা জিলি রহমাতুল্লাহ আলাইহি লেখেন, কবরে যাইয়া মাপ পাওয়ার আগ পর্যন্ত নিজেকে নিজে একটা শুয়ারের চেয়ে ভালো মনে করা যায় না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ইতিহাস পড়লে দেখবেন কানতে কানতে মাওলার ভয়, মাওলার আযাব গজবের ভয়, গালের ভিতরে দাগ পড়ে গেছিল। লোকেরা বলে হুজুর ঔষধ লাগান ভালো হবে। আমির বলেন, হে আমার সাথীরা, আমার মালিক যখন জিজ্ঞাসা করবে ওমর কি আমল নিয়ে আসছ, বলবো মালিক কানতে কানতে দাগ পড়াইয়া নিয়ে আসছি। আখারে অনেক সময় রাস্তা দিয়ে আমির হাঁটতে হেজা কুটা নাড়া পাইয়া হাতের ভিতরে উঠাইয়া তাকাইয়া তাকাইয়া দু চোখের পানি ফালায় আর কান্দে আর বলে, ফেজা কুটা নাড়া তুই আমার চেয়ে অনেক ভালো, কারণ তুই মাটির সঙ্গে মিলা যাবি, তোর হিসাব নাই, নিকাশ নাই, বেহেশতও নাই, জাহান্নামও নাই। আর আমি ওমর হইলাম মানুষ, আমার মালিকের সামনে দাঁড়াইয়া হিসাব দেওয়া লাগবে। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক সময় আফসোস করে আর বলে, আমার মালিক তুমি যদি আমাকে মানুষ না বানাই একটা বকরির বাচ্চা বানাইতা, হারে তোমার বন্ধা বান্ধে আমাকে জবাই কইরা পাক কইরা খাইয়া তোমার ইবাদত করত, তবু তো আমি কাজে লাইগা যাইতা, কিন্তু তুমি আমাকে বানাইছো মানুষ। যেই মামলার তদবির নাই ওই মামলারও কিন্তু খালাস নাই। এই জন্য সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়লে দেখবেন তাদের কাছে দুনিয়ার কোনো মূল্যই ছিল না। তাম দুনিয়ার সমস্ত সম্পদ যদি বাজার দুনিয়ার মোহের কারণে পায়ের ভিতরে ফেলাইয়া রাখে, আল্লাহর ফজল ও করমে তাদের ঈমান চলে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শেষ যুগের ভিতরে ঈমানদারদের ঈমানের উপরে মজবুত থাকা এত কঠিন হবে, জ্বলন্ত একটা আগুনের আংটা হাতের মুঠের ভিতরে রাখতে যত কষ্ট, তার চেয়েও বেশি কষ্ট হবে ঈমানদারদের ঈমানের উপরে মজবুত থাকা। আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজার কিয়ামত পর্যন্ত এক শ্রেণীর আল্লাহর বান্দা বান্দি থাকবে, তারা ঈমানের উপরে মজবুত থাকবে, কিন্তু বাজান তাদের সংখ্যাটা হবে ছোট। যত ছোট হোক না কেন, আমি তো আল্লাহর ফজল ও করমে নিয়াত করছি ঈমানের উপরে মজবুত থাকতে চাই। যত বিপদ মুসিবত আসুক না কেন, বাজানদেরকে জিজ্ঞাসা করব, পর্দালে মা বোনরা যারা শুনতেছেন, ঈমানের উপরে মজবুত থাকার জন্য কে কে নিয়াত করছেন? আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ বলে হাত আমার। আল্লাহ আপনি কবুল করেন। মালিক জফুল কালাম আপনার হাতে। আল্লাহ বাজান মায়ের কোলের দুধ পানকারী বাচ্চা যদি মা তাকে দুধ ইচ্ছা করে না দেয়, বাচ্চাকে দুধ জোর করিয়া মায়ের দুধ খাওয়ার শক্তি বাচ্চার নাই, কিন্তু যখন বাচ্চা ওয়া ওয়া কইরা কান্না, মায়ের কাছ হাতের থেকে ঠাস কইরা পইরা যায়, মা বাচ্চার কান্না সহ্য করতে পারে না, দৌড়ে আইসা মা তাকে
বাচ্চার তামাম শরীরের পায়খানা প্রস্রাবে ভরা। মা রাগ করিয়া সন্তানকে আগুনেও ফেলায় না, পানিতেও ফেলায় না, ধোয়াইয়া পোষাইয়া কোলে নিয়ে আদর করে চুমা দেয়। ঠিক আমার বাজানদেরকে বলবো, মা সন্তানকে যত মায়া করে তার সে শত হাজার লক্ষ গুণ বেশি মায়া করে আমার মালিক বান্দা বান্দিকে। পাহাড় পরিমাণ গুনাহ হয়ে গেল, আখারে যখন বন্দাবান্দি দেলটাকে ভাইগা দুই চোখের পানি সাইরা হাত দুইটা মালিকের দরবারে উঠাইয়া যখন করুণ সুরে ডাক দেয়, এ আমার দয়ার মালিক, নাফরমান তোমার দরবারে হাজির। বন্দাবান্দি ডাক দিতে দেরি, আমার মালিক বন্দাবান্দিকে টাইনা তার কুদরতি কোলের ভিতরে জায়গা দিতে দেরি করবে না। আসলে তুমি আর আমি এমন পর্যায়ে পৌঁছলাম, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। আমার মালিক বলে মানুষ বড় নেমো খারাম। আল্লাহ হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি একদিন বয়ান করতে করতে হঠাৎ বইলা ফেললো, ওরে দুনিয়ার মানুষ, আমি মনে একটা কুকুরের চেয়েও খারাপ হয়ে গেলাম। হুজুর, আপনি কুকুরের চেয়ে কিভাবে খারাপ হইলেন? আমরা অনেকে বাড়িতে কুকুর পালি, কুকুরকে আমরা কোনো ভালো জিনিসের ভাগ দেই না। আমরা গোশত খাইয়া হাড্ডি বাহিরে ফালাই, মাছ খাইয়া কাটাগুলা বাহিরে ফালাই। কুকুর হাড্ডি কাটা কাটা খাইয়া তার নিজের জীবনকে বাঁচায়। মালিক রাত্রে নাকটাই না ঘুমায়, কুকুর কিন্তু ঘুমায় না। কুকুর সারা রাত্র মালিকের বাড়ি পাহারা দেয়। আখারে মালিকের যেন কোনো ক্ষতি না হয়। দেখবেন ভোরবেলায় কুকুরের চক্ষু লাল হইয়া যায়। ওই সময় যদি মালিক কুকুরকে মারে, উচিত ছিল কুকুর মালিককে কামড়ানো। এর নেমু খারাম, তোর কোনো ভালো জিনিসের আমি ভাগ নেই নাই। তুই হাড্ডি কাটা ফালাইলি, আমি খাইয়া নিজের জীবনকে বাঁচাইলাম এবং তোর বাড়ি ঘরও পরিষ্কার রাখলাম। তুই সারা রাত্র ঘুমাইলি, আমি কুকুর কিন্তু ঘুমাই নাই। তুই আমাকে মারো, তোকে কামড়াইয়া রাখবো না। কুকুর কিন্তু তা করে না। কুকুর লেজটাকে পেটের নিচে ঢুকাইয়া কান দুটো একটু নিচের দিকে নামাইয়া চক্ষু দুটো একটু বুঝু বুঝু মালিকের দিকে করুণ দৃষ্টিতে তাকাইয়া ঘেউ ঘেউ কইরা কান্দে। মনে হয় যেন কুকুর বলে, হে আমার মালিক, তুমি আমাকে মাইরো না, তুমি আমাকে মাফ করে দাও। হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলে, ওরে দুনিয়ার মানুষ, কুকুরটাও মালিক চিনলো, আর আমরা আশরাফুল মাখলুকাত মানুষ হইয়া আমার মালিককে চিনলাম না। এ দুনিয়ার পাগল, আজকে মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করো, তারপর মুরাকাবা করো, কবরে রওনা করো। আমরা চক্ষু দিয়া দেখি নেয়ামত আমার মাওলার, জবান দিয়া কথা বলি নেয়ামত আমার মাওলার, হাত দিয়া কাজ করি নেয়ামত আমার মাওলার, পাও দিয়া হাঁটি নেয়ামত আমার মাওলার, ব্রেন দিয়া পড়াশোনা কইরা ডিগ্রি অর্জন করি, ব্যবসা বাণিজ্য করে সম্পদ উপার্জন করি, নেয়ামত আমার মাওলার। সমস্ত নেয়ামত ভোগ করলাম আমার মালিক, আর নেমো খারামি করলামও আমার মালিকের। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা জানদার একদিন না একদিন তার মৌতের শরাব পান করা লাগবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, কেউ যদি শক্ত পাথরের পাহাড় কেইটাও লুকাও, মালাকুল মৌত সময় মতো হাজির।
এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজান রে মরণ তো লাগবি, মামলাও কিন্তু দুইটা। আখেরাতের মামলা সম্পদ গুছাইয়া তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে রওনা করা লাগবে। আমার বাজানদেরকে, পর্দারে মা বোনদেরকে বলবো, এক শ্রেণী আমার বাজানরা দুনিয়ার মোহের ভিতরে পইরা এমন দলের সঙ্গে সম্পর্ক রাখে যেই দল দুনিয়ামুখী, যাদের অপরাধ এবং যেই নীতি আদর্শ বাস্তবায়ন করতে চায়, মানব রচিত কুফরি তন্ত্র মন্ত্র বাজান, তার সঙ্গে যদি তুমি জড়াইয়া দলভুক্ত হও, আমি কোরআনুল কারীম থেকে আয়াত শরীফ শোনায় রাইখা যাই, কে মানবা তা জানি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের ময়দানে আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। ডাইকে আমার মালিক বলবেন, তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেই দিকে চইলা যা। এক কথায় আমার মালিক বলছে, তোর দলের নেতা নেত্রীর যেখানে জায়গা তোরও সেইখানে জায়গা। বাজার এই কথা কিন্তু আমি বলি নাই, কোনো পীর বলে নাই, কোনো মুফতি মুহাদ্দিস বলে নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলছে। আমি শোনায় রাইখা যাই, কে মানবেন তা জানি না, তবে বাজানদেরকে বলবো, যারা হারামকে হারাম মনে করেন না, ঘুষকে ঘুষ মনে করেন না, চাঁদাবাজিকে চাঁদাবাজি মনে করেন না, হারে ধোকাবাজি করে ব্যবসায় সম্পদ বাড়াইতে চিন্তাও করেন না, আমি সেই বাজানদেরকে বলবো, সম্পদ কার জন্য রাইখা যাও। আরে এমন তো একদিন আসবে যেদিন তোমাকে মাটির গর্তের ভিতরে রাইখা আসবে, তোমার সম্পদ নিয়ে সন্তানরা মারামারি কাটাকাটি করবে। তোমার খবরে যদি আমার মাওলা খবর না নেয়, ওই কবর তো অন্ধকার হইয়া যাবে, ওই কবরে জাহান্নামের আগুন এসে ভইরা যাবে, ওই জাহান্নামে 99 বিষাক্ত সাপ জমা হবে। দুইজন ফেরেশতা কিয়ামত পর্যন্ত গরু দিয়া পিটাবে, তখন তোমার এই সম্পদ কোন কাজে লাগবে? এই জন্য আমার বাজানদেরকে বলবো, এত টাকা রাখবা কোথায়, কাপনে যে পকেট নাই। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনেরা শুনতেছেন, কোরআনুল কারীম কিন্তু সত্য, আর কোরআন এবং হাদিসের বাহিরে কোনো বেহেশতের রাস্তা নাই। বাজানদেরকে বলবো, মন মতো চইলা কোনো সময় বেহেশতে যাওয়ার আশা করা সম্পূর্ণ স্বপ্নের রুটি পিঠা হাঁসের গোশ খাওয়া, বাস্তবে কোনো দিন হবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, আমার মালিক যখন মাহফিলে নিয়ে আসছেন, আমার মালিক বড় দয়ার মায়ার মালিক, দিলটাকে ভাইঙ্গা দুই চোখের পানি ছাইরা মালিকের দরবারে গুনার কথা মনে কইরা মাপ চাও। আমার মালিক জীবনের সব গুনাহ মাফ করবেন, শুধু তাই না, এমনকি গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন কইরা দিবে। আল্লাহুম্মা আমিন। হে ঘরের মেয়ে লোকেরা হাত উঠা, গুনার কথা মনে করো, দুই চোখের পানি ফেলা, মাওলার দরবারে মাপ চাও আর কান্দো। যদি কান্না না আসে, মনকে বুঝাও করে মন, একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইল, কত মেয়ে লোকে বাতাস করলো,